হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনির রাইডার। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার সামনে দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন। তো এটাকে আর কি এসএফ করা হয়েছে। তো এই বাইকটা নিয়ে আজকে কিছু কথা বলবো। তো আমার সামনে এখন যে বাইকটা দেখতে পাচ্ছেন, তো এই বাইকটার ইঞ্জিনের কথা বলি। তো এই বাইকটার ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 12 একটা এয়ার কুলড ইঞ্জিন। তো এই বাইকটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে 14.6 bhp অ্যান্ড 6000 rpm, আর ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 14 নিউটন মিটার অ্যান্ড 8000 rpm। তো এই বাইকটা হলো এয়ার কুল ইঞ্জিন। দেখতে পাচ্ছেন সামনের চাকা সিটের একটা চাকা ব্যবহার করা হয়েছে। সামনের চাকা হচ্ছে আপনার 180 রিম সাইজ 17, আর বড়সড় একটা ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন ব্যবহার করা হয়েছে। আর ক্যালিপারটা বাইব্রি ক্যালিপার এসএফ করা হয়েছে। এসএফ করতে অনেক টাকা খরচ হয়েছে। পিছনের দিকে আসি, পিছনের চাকাটা ব্যবহার করা হয়েছে 140/60, আর রিম সাইজ 17, আর সিঙ্গেল ডিস্ক। আর আপনারা সবাই জানেন মনোটন কিন্তু সিঙ্গেল ডিস্ক। আর এই যে পিছনের টেল লাইট, ইন্ডিকেটার, এগুলো সব হ্যালোজিন, আর সামনের হেডলাইটও হ্যালোজিন। সিটটা দেখতে পাচ্ছেন, সিট সিঙ্গেল সিট। কিন্তু জিক্সার একটাই সমস্যা ভাই, কারণ এই জিক্সারের এই যে মেইন সিট, এই সিটে কোনো সমস্যা নাই, কিন্তু পিছনের পিলিয়ন সিট, এই সিটে মানে যারা বসে তারাই বলে নাকি যে জিক্সারের পিছনের সিট বেশি কমফোর্টেবল না, কারণ এই যে পিছনে বসলে সামনের দিকে চলে যাইতে হয়। থ্রি পার্ট হ্যান্ডেল ইনস্টল করা এই যে বাইকের মধ্যে, এটা মোড করে লাগানো হয়েছে ভার্সন 2, R15 ভার্সন 2 হ্যান্ডেল এটাতে লাগানো হয়েছে। আর মিটারে যদি আসি, মিটারটা দেখতে পাচ্ছেন ফুলি ডিজিটাল মিটার। তো এখানে স্পিড শো করে, এখানে গিয়ার শো করে, এখানে ফুয়েল কথানি আছে ওইটা শো করে, আর এই জায়গায় কিলোমিটার শো করে, আর এটা সময় মানে এখন কয়টা বাজে এটা শো করে, আর এখানে হলো আরপিএম। তো সুইচ দেখতে পাচ্ছেন, এটা হাই বিম, লো বিম, পাসের সুইচ, এটা ইন্ডিকেটর সুইচ, এটা হর্নের সুইচ, আর এখানে ইঞ্জিন কিল সুইচ এবং হেডলাইটের সুইচ, আর এটা সেলফের সুইচ অবস্থা। আর মিররগুলো দেখতে পাচ্ছেন খুবই ছোট ছোট ছোট, এগুলো পরে ইনস্টল করা হয়েছে, এগুলো পরে আফটার মার্কেট কিনে তারপরে লাগানো হয়েছে। ভাইজারটা এই হলো অবস্থা বাইকের। এই হেডলাইটটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই হ্যালোজেন হেডলাইট। এই বাইকটাতে থেকে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 42 থেকে 45 কিলোমিটার, আর এই বাইকের টপ স্পিড হলো অ্যারাউন্ড 130 কিলোমিটার। আর এই সামনের সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন, আর পিছনের সাসপেনশন হচ্ছে মনোশক সাসপেনশন, অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটা এই সাসপেনশন আপনারা উঁচুও করতে পারবেন, নিচুও করতে পারবেন। আপনাদের হাইট যদি একটু কম থাকে তাহলে আপনারা নিচু করে চালাতে পারবেন, আর হাইট বেশি থাকলে আপনারা উঁচু করে চালাতে পারবেন। এইগুলো বাইকের অবস্থা। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো সাইলেন্সার, ডুয়েল ব্যারেল এক্সস্ট আমরা যেটাকে বলি। তো এই দুই জায়গাতে সাউন্ড বের হয়। তো ভালোই, জিক্সারের সাউন্ড ভালোই, খারাপ না, দেখতে পাচ্ছেন। তারপর আপনাদের একটু এই বাইকের সাউন্ডটা একটু শুনিয়ে দিই। তো এই দেখতে পাচ্ছেন স্পেশাল একটা হর্ন ব্যবহার করা হয়েছে। আর চলেন এই বাইকটার ইঞ্জিনের যে সাউন্ড, এটা আমরা একটু শুনি। এই হলো ইঞ্জিনের সাউন্ড, আপনারা দেখতে পেলেন ইঞ্জিনের এই হলো সাউন্ড। ভালোই, খারাপ না। তো এই বাইকটাতে কিছু মডিফাই করা হয়েছে, যে দেখতে পাচ্ছেন এই যে আপনার লুকিং গ্লাস, ভাইজর। তোমার এই বাইকের মধ্যে যে তুমি মডিফাই করছো, ঠিক আছে, তোমার এই বাইকের মধ্যে তোমার কিরকম খরচ হয়েছে? যেমন তোমার এই যে সামনের যে ভাইজরটা, এটা তোমার লাগাইতে কত টাকা খরচ পড়ছে? ভাইজর এটা লাগাইতে খরচ পড়ছে হলো 500 টাকা। 500 টাকা খরচ পড়ছে, আচ্ছা। আর যেমন তোমার এই যে লুকিং গ্লাস, সামনের যে এই ছোট লুকিং গ্লাসটা, এই যে এই লুকিং গ্লাস, এটা তোমার লাগাইতে কত খরচ পড়ছে? এই দুইটা খরচ পড়ছে হলো আমার 1600 টাকা। 1600 টাকা খরচ পড়ছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার এই যে বাম্পার টাম্পার এগুলো তো তোমার পরে লাগানো হয়েছে নাকি? বাম্পারটা আমরা পরে লাগাইছি, গাড়ি কেনার পর। তোমার বাইক কেনার পরে তুমি পরে লাগাইছো? কত টাকা খরচ পড়ছে? বাম্পারটাও বেশি খরচ পড়ে না, 500 টাকায় পড়ছে। আচ্ছা, তারপর তোমার যে তুমি হর্ন যে ইনস্টল করছো, তোমার হর্নটা ইনস্টল করছি, যে পাপা হর্ন যেটাকে আমরা বলি, পাপা হর্নটা নিচে 550 টাকা। আবার একটা সুইচ আছে, এই সুইচটা নিচে 250 টাকা। এটা 250 টাকা পড়ছে। হ্যাঁ, একটা কথা বলি, এখনকার যে জিক্সার এগুলোতে কিন্তু আপনার 1000 ml এর ইঞ্জিন অয়েল লাগে, কিন্তু এটা কিন্তু আগের মডেল। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এই যে এখানে 850 ml এর ইঞ্জিন অয়েল লাগে। তো এটা একটু কম লাগে, এটার দিক দিয়ে খুবই ভালো। আর এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আবার আরেকদিন অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।